হ্যালো বন্ধুরা, শ্রেয়াস ফেরি টেলের আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল 28শে এপ্রিলের বিয়েবাড়ির ব্লগ। তো ভয়েস দিতে নানান ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা ফার্স্টেই চণ্ডীতলার সম্প্রীতি হলে প্রবেশ করলাম এবং ভীষণ সুন্দর ডেকোরেশন করা ছিল। তো ফার্স্টেই আমরা ব্রাইডের কাছে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠলাম। মারাত্মক সেদিন গরম ছিল। থ্যাংক গড ব্রাইডকে যেখানে রাখা হয়েছিল সেখানে এসি চলছিল। তো একটু আমরা সেখানে বসলাম, এবার ব্রাইড ফটোস ক্লিক করছিল। তো এই ছিল আমার বিয়েবাড়ির লুক। সেদিন যা গরম ছিল, সেদিনকে লেহেঙ্গা পরে যে কি মারাত্মক কষ্ট, সেটা সেদিনকে ভালোই বুঝতে পেরেছি। তো তারপর আমরা চলে এলাম স্টার্টার সেকশানে। এখান থেকে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া আর চিলি বেবিকর্ন। তো মেয়ের ভীষণ জ্বর ছিল, তো ওকে নিয়ে আমরা একটা জায়গায় বসলাম। তো ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। এই যে চিকেন পকোড়া আর বেবিকর্ন দুটোই বেশ ডিলিশিয়াস খেতে ছিল। গরমে প্রায় সবার নাজেহাল অবস্থা, সবাই ভীষণ হাঁসফাঁস করছে গরমে। দিদি, বাবা, মা, আমার মেয়ে, জামাইবাবু সকলেই ভীষণই গরমে হাঁসফাঁস করছে। তো তারপরে আমরা ঠিক করলাম বাড়ি যাব, তো তার ডিনার করব। তো তাই ওপরে গেলাম। ওপরের রুমেতে আমাদের ডিনারের আয়োজন করা হয়েছিল, তো সেখানে গেলাম। গরমের মধ্যে যে কি খাবো, তো সেটাই ঠিক করতে পারছিলাম না। তো যাই হোক, প্লেট নিলাম, ন্যাপকিন নিলাম। ফার্স্টেই নিয়ে নিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর নিলাম নান এবং চিকেন ভর্তা। তারপরে নিলাম চিকেন চাপ। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা এতটাই বড় ছিল যে আমরা ওটা ফিনিশ করতে পারিনি। তারপর চিকেন চাপের সঙ্গে আমি নিলাম বাসন্তী পোলাও, বিকজ মাটন বিরিয়ানি ছিল, আমি মাটন বিরিয়ানি খাই না। তো তারপরে একটু বোরহানি টেস্ট করে দেখলাম, মোটামুটি ফ্লেভারফুল লেগেছে। ফার্স্ট বোরহানি ট্রাই করলাম। তারপরে আর বেশি কিছু গরমে খেতে পারিনি, তো চাটনি, পাঁপড় আর সাথে ফালুদা কুলফি দিয়ে শেষ করলাম। ডেজার্টে কিছু সন্দেশ নিয়েছিলাম, অল্প সন্দেশ, জাস্ট আমি মিষ্টি অতটা খেতে পছন্দ করি না, মেয়েকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম, আর পান। তো আমরা তারপর আইসক্রিম নিয়ে একটা এসি রুমে গিয়ে সকলেই গরম থেকে বাঁচার জন্য সেখানে গিয়ে আইসক্রিম খেতে লাগলাম। তো তারপরে পান দিয়ে শেষ করলাম। তো এবারে ফিরে যাওয়ার পালা। সেদিনকে গরমে ভীষণ সবার কষ্ট হয়েছে। তো এরপর বাড়ি যাওয়ার পালা। তো এইভাবে আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। বাই।